12 सितंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहू मेर जुमार पूर्व अज़ीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद हाल का नगर ढाका। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़ातुल मौत सदक़ल्लाहु मौलाना अज़ीम वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अक्सिरू ज़िक्र हाज़िमिल लज़्ज़ातिल मौत। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদের সকলকে আপনজন প্রিয়জন এবং সকল মুসলমানকে আল্লাহ ওয়ালা বানায় দেন, কামিল ঈমান ওয়ালা বানায় দেন, সুন্নত শরীয়ত মোতাবেক আল্লাহ আমাদের জিন্দগি বানায় দেন, সকল গুনাহ ত্যাগের হিম্মত এবং তৌফিক নসিব করেন। মানুষ দুনিয়াতে আসে তো আল্লাহ পাক মানুষদেরকে পাঠাইছেন, মানুষদেরকে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন। উদ্দেশ্য একটা, সেটা হলো এই বান্দা দুনিয়ার জীবনে নিজের ঈমান আকীদা বিশ্বাস এবং কর্মকাণ্ড আমলের দ্বারা আল্লাহর হয়ে থাকবে, যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহর হয়ে থাকবে। আল্লাহর হয়ে সে এই পরিচয় নিয়ে আল্লাহর নিকট যাবে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস বুঝিয়ে দিবেন, অনন্তকাল সেখানে থাকতে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে প্যার দিবেন, মহব্বত দিবেন এবং নিজের দিদার দান করবেন। অর্থাৎ জান্নাতীদের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন এবং জান্নাতীদেরকে আল্লাহ পাক সালামও দিবেন। সালাম একটা দুয়ার জন্য হয়, আবার সালাম সম্মানের জন্য হয়। একজনকে সম্মান করে তো সালাম করে, হ্যাঁ এই তোর চাচারে সালাম করে, এরকম বলে না। তো আল্লাহ পাক দোয়া করবেন নাকি জান্নাতের মধ্যে যে তোমাদের শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। কে শান্তি? শান্তি তো আল্লাহর হাতে, আরেকজন কে বর্ষণ করবে? ওখানে সালাম হলো সে তাদের প্রতি মহব্বত প্রকাশ, তাদের প্রতি সম্মান প্রকাশের জন্য। ফেরেশতারাও সালাম করবেন জান্নাতের মধ্যে এবং জান্নাতে প্রবেশ করার সময় ফেরেশতারা জান্নাতের গেটে সালাম করবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ধন্যবাদ, মুবারকবাদ, সুখে থাকুন, অনন্তকাল সুখে থাকুন আপনারা। তিবতুম এবং সালাম, আপনাদেরকে সালাম, সালামুন আলাইকুম। আসসালামু আলাইকুম বলবে, সালামুন আলাইকুম বলবে। ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন, অনন্তকাল সেখানে থাকুন। ফেরেশতারা ওখানে প্রবেশ করার সময় এই কথা বলবেন। আর জান্নাতের মধ্যে বান্দারা তো আল্লাহ পাকের প্রশংসা শুকর গুজারিতে মশগুল থাকবে। হ্যাঁ, আর কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন সালামু কাওলাম মির রাব্বির রহিম, যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক নিজেই দয়াময় আল্লাহ সে ঈমানওয়ালাদেরকে সালাম বলবেন। হাদিস শরীফেও আছে যে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, হঠাৎ তারা দেখবে যে এক নূর চমকে গেল, ভীষণ নূর। উপর দিকে মাথা উঠে দেখবে আল্লাহ পাক তাদের দিকে তাকায় আছেন। ফাইজার রব্বু কদ আশরাফা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে দেখতে থাকবেন। জান্নাতীরা আল্লাহকে দেখার পরে সব ভুলে যাবে, এমনকি নিজের জান্নাতকে ভুলে যাবে। হুর গেলমান কিছুই মনে থাকবে না। আল্লাহ পাকের সামনে কার কি মনে থাকবে? হ্যাঁ, देखा जलवा वही गारत गरे जाने हजी जलवा, तेरे जलवों के आगे हम जान को क्या समझते हैं।
এক বুজুর্গ বলছিলেন, আল্লাহর এক ওলি বলছিলেন যে হে আল্লাহ, আপনার জালুয়া আমাকে দেখান, আপনার তালুয়া, আপনার তাজাল্লি আমাকে দেখান। জালুয়া তাজাল্লি একই অর্থ। আপনার আপনার সৌন্দর্যের বিকাশ ঘটান আমার উপরে, আপনি কেমন আমি একটু দেখি। ওহি গারত গরে জানে হাজি জালুয়া, যে জালুয়া দেখলে সব কিছু শেষ হয়ে যাবে, শুধু আপনার উপরে দৃষ্টি স্থির থাকবে। আর আপনার তাজাল্লির সামনে আমি আর আমার এই জীবনটাকে উৎসর্গ করার জন্য আমি বেকুল। হ্যাঁ, এক বুজুর্গ বলছিলেন যে निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही आरजू है। হ্যাঁ, যে আমার জীবনটা আপনার কদমের উপর উৎসর্গ করে দিই, আপনার পায়ের উপর উৎসর্গ করি, এটাই আমার অন্তর একমাত্র আরজু আকাঙ্ক্ষা। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही आरजू है। এটাই আমার অন্তরের এক বেচাইনি, বেকুলতা, এটি আমার আকাঙ্ক্ষা। ঈমানওয়ালাদের আজীব আজীব শান হয়, এগুলো মহব্বতের শান। হ্যাঁ, এগুলো হচ্ছে মহব্বতের শান। এক যারা দুনিয়ার থেকে আল্লাহর জন্য শহীদ হয়ে চলে যান, জীবন দিয়ে দেন, তারা সে খুশিতে ভাগ ভাগ হয়ে যান। আল্লাহর জন্য জীবন দিতে পারাটাকেই তারা মস্ত বড় সাফল্য মনে করেন। কোটি কোটি ঈদের চেয়েও সেই খুশির দিন সেটা তাদের, যেই মুহূর্তে তারা শাহাদাত বরণ করেন। হ্যাঁ, এক বুজুর্গ বলছিলেন যে হে রব্বুল আলামিন, আমি ঈমানওয়ালা, আমি তাওহীদওয়ালা, দ্বীনওয়ালা, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ডাকি, আপনার হয়ে থাকি। সেজন্য ওরা আজকে আমাকে অত্যাচার করতেছে, মারধর করতেছে এবং এখন আমাকে শহীদ করবে। হ্যাঁ, हाँ तू नीज बरसरे बाम आके खुश तमाशा इस्त, हाँ बजर में इश्क तुअम मी कुशंद भोगा इस्त। আপনাকে ভালোবাসি, সেই জন্য ওরা আমাকে আজকে হত্যা করবে। আর সব এখানে শোরগোল, ওদের সব নির্যাতন, শুধু একটাই আমার অপরাধ যে আপনাকে আমি কেন ভালোবাসি। তো আমি যেই মুহূর্তে আপনার জন্য জীবন দিচ্ছি, আমার আপনার কাছে ফরিয়াদ, আপনি আরশের উচ্চতা থেকে একটু তাকায় দেখেন যে আপনার প্রেমিক আপনার জন্য এই মুহূর্তে জীবন দিচ্ছে। তু নিজ বরসরে বাম আকে কুছ তামাশা, যে একটা উপভোগ দেখার মতো দৃশ্য, এটা একটা দেখার মতো দৃশ্য। আশ্চর্য, আল্লাহু আকবার। ঈমানওয়ালাদের কি শান হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোলাম ছিলেন আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে যে মুহূর্তে তিনি শহীদ হচ্ছেন, তীর লাগছে আর এই মুহূর্তে তিনি শহীদ হচ্ছেন, তখন তিনি বলছিলেন যে ফুজতু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি আমি কামিয়াব হয়ে গেছি, আমার জীবনটা মহান আল্লাহর জন্য আমি দিতে পারলাম, আমি কামিয়াব। মুসলমানের কাজই হলো নিজের জীবন, নিজের সম্পদ, ধন সম্পদ আল্লাহর জন্য উজাড় করে দেওয়া। আমার এই জীবন আল্লাহর জন্য, এখানে আর কারো কোনো কেউ অংশীদারিত্ব নেই। আমার এই জীবনে আর কোনো অংশীদারিত্ব নাই। আমার এই জীবন একমাত্র আল্লাহর জন্য। যখন বিয়ে হয় তো স্ত্রীর জীবনে আর কারো অংশীদারিত্ব কি থাকে? সে একমাত্র তার স্বামীর জন্য উৎসর্গিত, নিবেদিত। আর ঈমান এবং তাওহীদ এমন জিনিস, বান্দা মহান আল্লাহর জন্য নিবেদিত এবং উৎসর্গিত, আর কারো কোনো অংশীদারিত্ব তার জীবনে নাই। কোরআন আজীব কিতাব। গবেষকরাও কোরআন পড়ে, বই পুস্তক পড়ে, গবেষণা করে, তারাও কোরআন পড়ে। আর আল্লাহ পাকের আশিক প্রেমিক বান্দা কোরআন পড়ে। আসমান জমিন থেকে পার্থক্য। কেউ ওখানে সংবিধান তালাশ করে, আর কেউ সেখানেই আল্লাহ পাকের মহব্বতের অসীম সাগরে ডুবে যায়, উত্তাল সাগরে ডুবে যায়।
আল্লাহ পাক বলেন যে এক ঈমানওয়ালার শান হবে, সে বলবে ইন্না সলাতি ওয়া নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী, আমার জীবন, আমার মৃত্যু সব এক আল্লাহর জন্য উৎসর্গিত, চূড়ান্তভাবে নিবেদিত। লা শারীকা লাহু, এবং আমার আল্লাহর সঙ্গে আর কেউ শরীক নেই। আমি যে তার জন্য জীবন উৎসর্গ করব, এটা একমাত্র তার জন্যই নির্ধারিত, চূড়ান্তভাবে। এখানে কারো কোনো অংশীদারিত্ব নাই। ওবিযালিকা উমিরতু, এবং একদম সম্পূর্ণরূপে আল্লাহর হয়ে থাকার জন্যই আমি নির্দেশিত, আদিষ্ট। ওবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, মহান আল্লাহর সামনে মাথা ঝুঁকানোর জন্য, এবং মহান আল্লাহর সব নির্দেশ মাথা পেতে নেওয়ার জন্য এবং তার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য আমি সকলের আগে একদম প্রস্তুত। আমি সকলের আগে থাকতে চাই, আমি সকলের আগে থাকবো। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, যারা মহান আল্লাহর জন্য, মহান আল্লাহর আনুগত্যকারী, আল্লাহর হাতে নিজের জীবনকে যারা সঁপে দেয়, জীবন উৎসর্গকারী, তাদের মধ্যে আমি প্রথম সারির মানুষ। সুবহানাল্লাহ। এক ঈমানওয়ালার শান এই। এক ঈমানওয়ালার ইবাদত বন্দেগীর মাত্রা সীমিত। কি বা করে একজন মুসলমান? ওযু করলো, নামাজ পড়লো, একটু কোরআন শরীফ তেলাওয়াত করলো, একটু জিকির করলো, একটু দোয়া মোনাজাত করলো, না হয় গিয়া কাবা ঘরে একটু তওয়াফ করলো, সাফা মারওয়ার সাই করলো, মিনা মুজদালিফা আরাফায় হাজির হলো, এইটুকু কাজই করলো, কোরবানি করলো, রমজান মাসের রোজা রাখলো। তো বাহ্যিকভাবে তার ইবাদতের পরিমাণ কম, বাহ্যিকভাবে অল্প একটু, একদমই সামান্য একটি ইবাদত বন্দেগী। কিন্তু আল্লাহ পাক দেখতে চান যে বাইরে তুমি যাই করো, ভিতরটা, তোমার অন্তরটা যেন থাকে কোটি কোটি, পৃথিবীর চেয়েও বড় আমার ভালোবাসায়। তোমার অন্তর আবাদ থাকে ভালোবাসায়, লক্ষ কোটি মহাসমুদ্র, মহাসাগর থেকেও তোমার অন্তরটা আমার মহব্বতে ভরা থাকে, উত্তাল থাকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মান ওয়ালু বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। বহু লোক আছে যারা আল্লাহকে বাদ দিয়ে দেয়, অন্যদেরকে মাবুদ বানায়, উপাস্য বানায়, আল্লাহর শরীক বানায়, তাদের উপাসনা করে, হাতে বানায়, মাটি দিয়া বা কিছু দিয়া, পাথর দিয়া, মাটি দিয়া খোদা বানায়। বানানো খোদা, হাতে বানানো খোদা খোদা হয় কিভাবে? কি কথা বুঝতেছেন না? নিজেরা হাতে বানায়, নিয়ে বাজারে বিক্রি করে, খোদারে বিক্রি করে। সেই খোদারে বাজার থেকে নিয়ে এসে পরে পূজা করে, উপাসনা করে, যে আমার খোদা আপনি। তার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রকাশ করে, আরো নানান কিছু তার সামনে খাবার দাবার দেয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে ওরা এমন খোদা ধরছে যে খোদা খাইতেও পারে না, খাওয়াইতেও পারে না। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে যদি ও খোদার গায়ে মাছি ডিস্টার্ব করে, মাছি খেদাইতেও পারে না, মাছিও খেদাইতে পারে না। যৌফা তালিব ওয়াল মাতলুব, যে কেমন দুর্বল খোদা ধরলো, আর এই অনুসারীরা বুঝো কতটা দুর্বল। খোদাই যখন এত দুর্বল, তো অনুসারীরা কত দুর্বল। এই হলো মানুষের তৈরি খোদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, এই শিরক কুফর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিছু মুসলমানের বুঝ এত কম, বলে যে সারা দুনিয়া কাফের মুশরিকদের, ঈমানওয়ালা মুসলমান আমরা মাত্র অল্প কয়েকজন, সব কাফের মুশরিক দুনিয়া ভরা, বিধর্মীদের দ্বারা দুনিয়াটা ভরা। কেমন হলো? তো আকাশে সূর্য কতগুলো উদয় হয়, চন্দ্র কতগুলো উদয় হয়, আর সুন্দরী মেয়ে
পরমা সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী কয়জন পাওয়া যায়? সব মেয়েরা যদি ভয়াবহ আকারে সিরিয়াস ভাবে সুন্দরী হইতো, উপায় কি হইতো? কেউ কম সুন্দরী, কেউ মাঝারি সুন্দরী, কেউ ভীষণ সুন্দরী। তো ভীষণ সুন্দরীর সংখ্যা কম না বেশি? হ্যাঁ, নাইজেরিয়া গেলে বুঝবেন যে, সুদান নাইজেরিয়া গেলে বুঝবেন সুন্দরী মেয়ে কয়জন পাওয়া যায়। ওখানে তো সব জমকালো, ভীষণ কালো কালো মানুষ আল্লাহ তাআলা বানাইছেন। সুন্দর মানুষও, ফর্সা মানুষও আল্লাহ বানাইছেন, আর এত কালো কালো মানুষও আল্লাহ পাক বানাইছেন। হ্যাঁ, তো এই সূর্য, চন্দ্র সূর্য তো অনেক হয় না, অল্প। সমগ্র সাগরটা কি ইলিশ মাছে ভরা? সমগ্র নদীগুলো কি ইলিশ মাছে ভরা? মানুষও তো বলে যে মাছের রাজা ইলিশ। তো রাজা অনেক বেশি হয় না কম হয়? হ্যাঁ, রাজা কি অনেক বেশি হয় না কম হয়? তো তো মুসলমান মহান আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা। হ্যাঁ, যেই মানুষের বাদশার মেয়ে বিয়ে করার সুযোগ হয়েছে, তার সে নিজেকে কত বড় কপাল বলা মনে করে, এবং তার দাপট দেখে কে? যেদিকে যায় বড় বড় হোমরা চোমরা, বড় বড় ধন সম্পদের মালিক, ফ্যাক্টরির মালিক, বড় বড় ব্যাংকের মালিক, তারা সব সে বাদশার জামাইকে দেখলে সকলে নীরব নিস্তব্ধ হয়ে যায় যে আমার ফ্যাক্টরি ওর পদতলে উৎসর্গিত। তো এক মুসলমানের জন্য 7 আসমান জমিন উৎসর্গিত। এক মুসলমানের জন্য 7 আসমান জমিন উৎসর্গিত। ভারতের এক বুজুর্গ বলছিলেন যে আমাকে চিনো তুমি? আমি যখন মহান আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদতে মশগুল হই, মগ্ন হই, সেজদায় যখন আমি মহান আল্লাহর জন্য বিভোর হই, আল্লাহর প্রেমে বিভোর হই, তো 7 আসমান জমিন তখন আমাকে শ্রদ্ধা জানাইতে থাকে। আপনি আমাদের পরম শ্রদ্ধেয়, আপনি আমাদের স্যার, হে মহান বাদশাহ। হ্যাঁ, ওই বুজুর্গের ভাষায় কভি কভি তো इसी एक मुश्त खाक के गिर्द तवाफ करते हुए हफ्ते आसमा गुजरे। মহান আল্লাহর জন্য, মহান আল্লাহর মহব্বতে ভালোবাসায় আমি যখন বিভোর হই, কভি কভি তো ইসি এক মুশতে খাক কে গির্দ, আমি মাটির মানুষ বটে, মাটির তৈরি মানুষ, কিন্তু কখনো কখনো আমার আল্লাহর মহব্বতের ভালোবাসার সাগর এমন উত্তাল হয়, এমন ঝড় তুফান বইতে থাকে, যেটা দেখলে 7 আসমান জমিন তখন ভাবে যে মন চায় যে আমি তোমার তওয়াফ করি। তওয়াফ করতে হয়ে হফতে আসমান গুজরে, 7 আসমান জমিন যে আমার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে থাকে। আপনি আমাদের পরম শ্রদ্ধেয়, আপনি আমাদের মহান স্যার এবং মহান বাদশাহ। এক ঈমানওয়ালার এত শান, এত মর্যাদা। এজন্য মুসলমান কেন নিজেকে দুর্বল মনে করবে? হ্যাঁ, এক লোক, সে বেচারা একজন পুলিশ কনস্টেবল, আসতো আমার এখানে অনেক, তো কথা বলতো ভীষণ দাপটের সাথে, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, কোনো কাজ কেউ বললে আরে এটা কোনো ব্যাপার না, 2 আঙ্গুলের ব্যাপার, এটা আমি করে দিতেছি, এমন দাপট দেখাইতো। আমি ভাবলাম যে কোন পোস্টে আছে কি জানে। বললাম যে আপনি পুলিশ বাহিনীতে কোন পোস্টে আছেন? আমি কনস্টেবল। ব্যবহার কি? তো একজন ডিআইজির সঙ্গে তার সম্পর্ক, ডিআইজির খাদেম, সে ডিআইজির সঙ্গে সম্পর্ক, সেই দাপট যেখানে সেখানে। আরেক ভদ্রলোক, উনি আমার এখানে খুব আসতেন। এক লোক, এক যুবক ছেলে বা কয়েকজন যুবক ছেলে তার সঙ্গে কথা বলতে গিয়ে পরিপূর্ণভাবে সমীহ দেখায় নেই, ওর ভিতরে খানিকটা ঘাটতি ছিল। সে তখন বিরক্ত হয়ে বলে, আপনি আমার সঙ্গে এরকম করলেন, এমন আচরণ করলেন? আমাকে তো আমার বন্ধু মহলে ছোট প্রেসিডেন্ট বলে। আমাদের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব ছিলেন না, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সেই সূত্রে তার দাপট দেখে গিয়ে আমাকে তো ছোট প্রেসিডেন্ট ডাকে। হ্যাঁ, দেখ, ঈমানওয়ালার শান, মর্যাদা, ক্ষমতা, উচ্চতা এত বড় যে
এক বুজুর্গ বলছিলেন যে ईमानवाला যে জান্নাতে যাবে ওখানে কি ব্যাপারটা কি জানো যে बस जन्नत में जाना क्या है जन्नत तो एक छोटी सी खुदाई है যে জান্নাতে যাওয়া মানে একটা ছোটখাটো খোদা হয়ে যাওয়া কারণ এটা সির্ফ আল্লাহরই ক্ষমতা এর মহান আল্লাহরই একক বৈশিষ্ট্য যে ওয়ালাকুম ফিহা না আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আমি যদি বলি কুন ফায়াকুন হয়ে যায় এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আমার খালি ইচ্ছা হলেই সেটা ঘটে যায় ইচ্ছা হলেই হলো আর রব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন মর্তবা দিবেন সম্মান দিবেন মর্যাদার আসন দিবেন আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদের যা মন চাইবে সেটা হয়ে যাবে জান্নাতের মধ্যে যা তোমাদের মন চাইবে সেটা হয়ে যাবে ওয়ালাকুম ফিহা মা তাদাউন মুখ দিয়া খালি বললেই সেটা হয়ে যাবে ওই জন্য ওই বুজুর্গ বলছেন যে ভাই তো ছোটখাটো এক খোদাই ছোটখাটো এক খোদাই মানে মহান আল্লাহর অধীনে এমন এক রাজত্ব এমন এক বাদশাহী এমন এক সম্মান মর্যাদা এত প্রচন্ড দাপট আল্লাহ পাক ঈমানওয়ালাকে দান করবেন সেই মুসলমান হীনমন্যতা কেন ভুগবে কে বললো কে বাঁচলো এত কিছু দেখার কি ওদের অস্ত্র শস্ত্র একটু বেশি হয়েছে মারামারি বেশি শিখছে ওরা অস্ত্র শস্ত্র বেশি মারামারি বেশি করতে পারে তো মারামারি বেশি করতে পারলে গায়ের জোর বেশি হলেই তার মর্যাদা বড় হ্যাঁ এই মহল্লা মহল্লা যে সকল কুত্তারা ঘুরতে থাকে রাত্রিবেলা রাত 2:30-3টার দিকে একলা একলা আইসা দেখেন মজাটা কেমন ওরা আইসা সব কুত্তারা যখন সেলুট আরম্ভ করে একসাথে হইচই ঘেউ ঘেউ করতে শুরু করে বড় বড় হোমরা চোমরার তোর আত্মা কোথায় থাকে সব থরথর কাঁপতে থাকে দুই পা একসঙ্গে কাঁপতে থাকে আমি যখন এই মসজিদে আসলাম ইংরেজি 85 সালে প্রথম তো ওই বছরই কিনা নাকি তার আরো মানে মোটামুটি বেশ কিছুদিন পরে ওই পাশের ঢালকানগর ওই মহল্লা থেকে অনেক রাত্রে হয়তো 1টা-2টার দিকে নাকি আমার শায়েখ রহমুল্লাহ আসতেন হযরতের কাছে যাইতাম ফের আসতাম তো অনেক রাত্রে আসছিলাম এই যে মসজিদের ঠিক সামনে বরাবর ওই পাশে ওয়াল ছিল আর কারাজানি মানুষজন থাকতো একটা ভাঙ্গাচোরা ঘরের মতো ছিল ওহো একা আর কেউ নেই আমার সঙ্গে কুত্তারা আয়সা আমি যে ইমাম সাহেব ও কি চিনে ও তো সে কুত্তা কতগুলো এসে এমন ভাবে লাফালাফি করতেছে আর হইচই করতেছে আমি তো ঠায় অসহায় ভাবে দাঁড়ায় আছি পরে পাশের ওয়ালের পাশের লোকেরা ভিতর থেকে বড় বড় বাঁশ নিয়ে কুত্তারে যখন এই শর্ট ডান্ডা দেখাইছে ওরা দৌড়েছে তো আমি তো সে কুত্তার শক্তির সামনে অসহায় কথা বুঝুন নাই গভীর রাত্রে সেনাবাহিনীর প্রধান অথবা প্রচন্ড প্রতাপশালী বাদশাহ যদি গভীর রাত্রে একলা রাস্তা দিয়ে যাইতে থাকে আর সে এখন যেই পরিমাণ কুত্তার সংখ্যা বৃদ্ধি পাইছে তাই না মানবাধিকারের সঙ্গে এখন যে পশুর অধিকার সেটা এত স্বীকৃত কুত্তার সংখ্যা বেড়ে গেছে এখন সে এত গভীর রাত্রে এই মহান সম্রাটকে যদি কুত্তারা ঘিরে ধরে তখন তিনি কি শক্তিশালী না অসহায় কত অসহায় তো শক্তিশালী তাহলে মহান বাদশাহ দাপট অত্যন্ত প্রভাবশালী প্রতাপশালী সম্রাটও কুত্তার শক্তির সামনে দুর্বল তাহলে কি কুত্তার মর্যাদা বেশি না বাদশার মর্যাদা বেশি এক লোক যশোরে অনেক মহব্বত করে সার পালছিল সারের সরিষার তেল দিয়ে আরো কি কি তেল দিয়ে ওর শিঙের মধ্যে তেল দিয়ে ওটাকে চমকায় রাখতো একদম ঝিকঝিক করে এরকম খুব চমকায় শিং এভাবে সারা বছর পালতে থাকছে খুশি তার একটা আনন্দ একদিন হঠাৎ ওর মাথা খারাপ হয়েছে পেটের মধ্যে গুঁতা দিয়ে মালিককে মেরে ফেলছে তো ওই মানুষটার শক্তি বেশি না সেই ওর গরুর শক্তি বেশি
ওই মানুষের চেয়ে গরুর শক্তি বেশি, মানুষের চেয়ে অন্তত 4-5 কেজি একসঙ্গে হাগে সে হাতির শক্তি বেশি, তাই না? কিন্তু মর্যাদার দিক থেকে মানুষ বড়, মর্যাদার দিক থেকে মানুষ বড়। অনুরূপ ভাবে কাফের মুশরিকরা যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু সে ঈমানওয়ালার মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পূর্ণিমার চাঁদ যখন আকাশে বিচরণ করে সারা বিশ্বের কুকুররা ক্ষিপ্ত হয়ে তখন প্রতিবাদ জানায়, তুই কেমনে ওখানে গেলি, এই তুই ওখানে কেন? ধমকাধমকি করতে থাকে, ঘেউ ঘেউ করে মিছিল সহকারে প্রতিবাদ করতে থাকে। এই কিন্তু তাতে কুকুর যতই শক্তি প্রদর্শন করুক, চাঁদ কি আকাশ থেকে এরকম চিৎকার দিয়ে কিছু বলতে পারে? চুপচাপ থাকে, নীরব থাকে, নিঃশব্দ থাকে। কিন্তু সেই কুকুর এত বড় দাপটওয়ালা কুকুর এবং কুকুরের বিশাল বড় মিছিল পৃথিবী জুড়ে, তো ওদের শক্তি ক্ষমতা বেশি না এই চাঁদের? শক্তি ক্ষমতা তো এই কুত্তার বেশি, হ্যাঁ না? ওদের দাপট কুত্তার বেশি প্রকাশ পায়, কিন্তু মর্যাদা চাঁদের, যে ঊর্ধ্বে অবস্থান করে, এত ঊর্ধ্বে অবস্থান করে। এবং সে মানুষে বলে প্রবাদ, কথাটা বাস্তব, বহু ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বাস্তব। সেটা হলো ভরা কলসি নড়ে না, ভরা কলসি নড়ে না। এই ঈমানওয়ালা নড়ে কি? ওই তেলাওয়াত, কোরআন শরীফ নিয়ে ব্যস্ত, জিকির নিয়ে ব্যস্ত। আর ওরা সারা দুনিয়াতে ঝুঁঝামেলা করতে থাকে, ওই দেশে হামলা করে, সেই দেশে হামলা করে, একসঙ্গে 20 দেশে হামলা করে, খালি শক্তি দেখায়, বসে বসে খালি ক্ষমতা দেখায়। আর মালাকুল মৌতের ফেরেশতা এসে এখন গলা টিপে ধরে, বস কত, চিরদিনের জাহান্নাম, চিরদিনের জাহান্নামে পৌঁছে যায়। এজন্য মুসলমানরা বলেই যে তাকে জাহান্নামে পৌঁছে দিচ্ছে। আর ঈমান ওয়ালার শানে আল্লাহর ওলিরা এবং মুসলমানরা বলেন যে এই লোককে আল্লাহ জান্নাতবাসী করুক, হ্যাঁ, এবং বলেও আমাদের ধারণা এই লোক জান্নাতবাসী হয়ে গেছে, এত ভালো মানুষ ছিল। এরকম না, ঈমানওয়ালার শান মর্যাদা অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, ঈমানওয়ালা বড় দামি। মানুষে বলে যে হাতি মরলেও বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এটা তো সে ব্রিটিশ আমলের কথা। সেই সময় লাখ টাকা কত বড়, আরে বাপরে বাপ। 5 শিকা বুঝেন, যে 1 টাকার 4 ভাগের 1 ভাগের নাম সিকি। এই 5 সিকি যেটা, 5টা সিকি দিয়ে একটা বিয়ের উচ্চমানের বাজার সদাই কমপ্লিট হয়ে যেত। সেই জমানার প্রবাদ যে হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। ঈমানওয়ালা সে বাঁচলেও বাদশাহ, মরলেও বাদশাহ। বরং মরার পরে সে আগে যে বাদশাহী ছিল তার চেয়ে হাজার লাখ কোটি গুণ বেশি তার বাদশাহী। আগে একটা বাদশাহী থাকলে এখন হাজার হাজার কোটি বাদশাহী তার। এত বড় মর্যাদা ঈমানওয়ালার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে তোমরা এই সম্পদ না খুয়াও। আর তার পদ্ধতি হলো যে আকসিরু যিকর হাযিমিল লাজ্জাত আল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা, এখানে থাকা যাবে না, যাওয়া লাগবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি মুসলমানদেরকে বলতেন, जिस दुनिया से हमेशा को जाना और लौट कर फिर कभी न आना, उस दुनिया से दिल का क्या लगाना। যে দুনিয়া থেকে চিরদিনের জন্য আমাদেরকে যেতে হবে আর কোশ্চিন কালো এই দুনিয়ায় ফিরে আসা যাবে না, সেই দুনিয়ার উপর জীবনটাকে কেন বরবাদ করব, কেন ধ্বংস করবো? এই দুনিয়াকে লক্ষ্য বানায় किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। হ্যাঁ, এই মাটির পৃথিবীর উপরে, মাটির জিনিসের উপরে জীবনটাকে তুমি শেষ করে দিও না। জীবন যৌবন সে মহান আল্লাহর জন্য উৎসর্গ করো, যিনি এই জীবনদাতা, এই যৌবনদাতা। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
প্রতিটি প্রাণীর মৃত্যু অবধারিত, প্রতিটি প্রাণীর মৃত্যু অবধারিত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিন্তু মৃত্যু আসবে বটে, কাফেরেরও মৃত্যু আসে, ফেরাউন আবুল হাবদেরও মৃত্যু আসে, ইব্রাহিম খলিলুল্লাহ, আবু বকর সিদ্দিক, বেলাল রাদিয়াল্লাহু আনহু তাদেরও মৃত্যু আসে। কিন্তু দুই মৃত্যুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আল মৌতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, যে মৃত্যু এমন একটা পুল, যে পুলটা পার হলে ওই পারে মহান আল্লাহকে সে পেয়ে যাবে। মৃত্যু বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলে গেলে, মৃত্যু এমন এক পুল যেটা দুই বন্ধুর মিলন ঘটায়, বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলে যায়। মানে মৃত্যু একটা মাধ্যম, যার মাধ্যমে সে চলে যায়, সেখানে আল্লাহর কাছে চলে যায়। আমাদের এক ঘনিষ্ঠ দোস্ত মানুষ ছিলেন, যে জামালপুরের ইঞ্জিনিয়ার ফয়সাল, হাজি ইঞ্জিনিয়ার ফয়সাল। অনেকবার সে আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে অনেকবার হজ উমরা করছেন। এই মানুষটা অনেক ভালো মানুষ ছিলেন, এবং সেই সুদূর জামালপুর থেকে প্রত্যেক জুমা এখানে এসে পড়তেন তিনি, এখানে এই যে এই জায়গায় বসতেন তিনি। হ্যাঁ, তো কবে যেন পরশুদিন, না পরশুদিন রাত্রে ভালো মানুষ তার স্ত্রীকে বলছেন যে ভাই আমার বিছানাটা ঠিক করে দাও, আর জলদি জলদি মশারি লাগাই দাও, আমি এখনই শোবো। শুয়ে পড়লেই ছটফট করতেছে, কেমন কেমন করতেছে। কিছুক্ষণের পরে মনে হলো কি হলো যেন, হসপিটালে পাঠাইছে, তো হসপিটালওয়ালা বললো যে এই চলে গেছে, লোকটা আর নাই। তার একটা মেয়ে আছে 5 বছর বয়স, একটা ছেলে আছে 2 বছর বয়স। সকলে দোয়া করেন আল্লাহ তাকে মাগফিরাতে কামিলা দান করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন, এবং তার বাচ্চাগুলিকে আল্লাহ তাআলা নিজেই আল্লাহ পাক অভিভাবকত্ব দান করেন। আল্লাহ তাআলা নিজ রহমতের ছায়াতে ওদেরকে পালেন এবং বড় করেন, সম্মানিত করেন, দুজাহানের কামিয়াবির আসনে আল্লাহ ওদেরকে উন্নীত করেন। তো কখন যে চলে যাওয়া হয়, আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, জিন্দগি কা ভিসা না কাবিলে তাওসি না মালুমুল মিয়াদ হয়। এক দেশ থেকে আরেক দেশে গেলে ভিসা নিতে হয়, বাইরে গেলে দেশের থেকে ভিসা নিতে হয়। ভিসা 15 দিনের 15 দিন থাকা যায়, এরপরে আর থাকা যায় না ওখানে। ভিসা 3 মাসের 3 মাস থাকা যায়, আর থাকা যায় না। কিন্তু ইচ্ছা করলে সেখানে আবার ভিসা বাড়ানো যায়। যদি দূতাবাসের দরখাস্ত দিল, তারা ভিসা বাড়ায় দিল, তাহলে ভিসা বাড়ে। আমার শাইখ রহমতুল্লাহ বলতেন, এই দেশে, পৃথিবীর দেশে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আমাদের জীবনের যে ভিসা এটা বাড়ানো যায় না, না কাবিলে তাওসি না মালুমুল মিয়াদ হয়। কয়দিনের ভিসা লেখা থাকে, 3 মাসের ভিসা, 6 মাসের ভিসা, 1 বছরের ভিসা। কিন্তু আমরা পৃথিবীর দেশে কয়দিন থাকবো সেটা কি জানা আছে? আমাদের এই পৃথিবীর ভিসার মেয়াদ অজানা, এবং না কাবিলে তাওসি, এটা কোনো বর্ধিত করার সুযোগ নাই। দুনিয়ার যে কোনো দেশের ভিসা এটা বর্ধিত করা যায়, এই ভিসা বর্ধিত করা যায় না। এবং হযরত আলী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো মুহূর্তে আসমান থেকে ঘোষণা হলো ভিসা খতম, ভিসা খতম। হ্যাঁ, এজন্য আমাদের সকলকে নিজের দ্বীন ঈমানের জিন্দেগি বানানো এবং মহান আল্লাহর কাছে সুন্দরভাবে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। আর তার পদ্ধতি হলো গুনাহমুক্ত জিন্দেগি বানানো, আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দেগি বানানো। মুসলমান মানে যে অন্তর তার আল্লাহ ওয়ালা, জীবন তার আল্লাহ ওয়ালা, এবং যেখানেই থাকে সে আল্লাহ মুখী থাকে, এবং তার জীবনের প্রতিটি বিন্দু বিন্দুর উপরে তাওহীদের ছাপ, তাওহীদের প্রভাব, ঈমানের ছাপ, ঈমানের প্রভাব, এবং রং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রং। এই রকম যার অবস্থা, তাওহীদ যার জীবনকে, তাওহীদের ছাপ এবং প্রভাব যার জীবনের সর্বত্র, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রং যার জীবনের সর্বত্র বিদ্যমান, এই লোক খালিস জান্নাতুল ফিরদাউস ওয়ালা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি,
খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।